আপনারা লক্ষ্মীর ভান্ডার নিতে চলে যান আর 85টা ভোট দিয়ে দেন নাকি 100-র মধ্যে বিজেপিকে। লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা? আপনি নিঃসন্দেহে একদম ঠিক কথাই বলেছেন শুভেন্দুবাবু। আসলে এই জিনিসটাই না সাধারণ মানুষকে আমরা বোঝাতে পারছি না। আসলে তারা ভাবছে যে এই যে লক্ষ্মীর ভান্ডার নামক যে প্রকল্প, তো এইখানে যে ভাতার মতো যে টাকাটা তারা নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি যে ভাতাটা তারা নিচ্ছে, তো তারা ভাবছে যে মমতা পিসি হয়তো খুব কষ্ট করে পরিশ্রম করে এই টাকাটা তাদেরকে দিচ্ছে। কিন্তু তারা তো এটা বুঝতে পারছে না যে তারা যখন কোনো জিনিস কেনে, তো সেই সমস্ত জিনিসের জিএসটি যেটা আছে, জিএসটি কাটতে হয়, তার জন্য আলাদা টাকা দিতে হয়। বা যখন কোনো কিছু কেনে, যে কোনো জিনিসই, তার জন্য না একটা আলাদা একটা টাকা, এক্সট্রা টাকা যেটা হয় সেটা আর কি ওই কোম্পানি নিয়ে নেয়। এছাড়াও তাদের যে জমিগুলো আছে, তো সেই জমির জন্য কিন্তু দেখবেন পঞ্চায়েত অফিসে গিয়ে জমির জন্য আলাদা করে না ট্যাক্স কাটতে হয়, কিছু টাকা তারা নেয়। তো এই যে সমস্ত টাকাগুলো তারা দিচ্ছে, সেই সমস্ত টাকা থেকেই কিন্তু তাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পের ভাতাটা দিচ্ছে। যেদিন তারা এগুলো বুঝবে, সেদিন তারা এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এগুলো বলে চিৎকার চেঁচামেচি করবে না।